আমাদের রাজ্যে যেই শাসক আসুক না কেন, ওনার কাছে আমার কিছু অনুরোধ, জানি না ওনার কাছে এটা পৌঁছবে কিনা। যাই হোক, প্রথমত বলবো ছোট ছোট বাচ্চাদের, যারা স্কুলে পড়ে ক্লাস 10 পর্যন্ত, তাদের বলছি প্রথমত পাশ ফেলটা যেন উঠে যায়। এই পাশ ফেলের জন্য ছেলেমেয়েরা ঠিক মতো পড়াশোনা করে না, ঠিকঠাক যেন পড়াশোনা হয়। আর শিক্ষিত ছেলে মেয়েদের যেন চাকরি হয়। কিছু কিছু ডাক্তারখানায় গেলে ডাক্তারদের এত ভিজিট, যারা আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মানুষরা সেখানে যেতে পারি না। আজ যদি দেখিয়ে আসি, কালকে ফের গেলে সেখানে আবার পরের দিন ভিজিট নেয়। এমন এমন ডাক্তারখানা আছে, এগুলো যেন বন্ধ হয়। হাসপাতালে, বেসরকারি হাসপাতালে গেলে রুগী অসুস্থ হয়ে পড়ে আছে, নিয়ে যাওয়া হয়েছে যে অসুস্থ, একটু দেখুন, যতক্ষণ না টাকা দেওয়া হবে ততক্ষণ রুগীর গায়ে হাত দেওয়া হয় না, রুগী দেখে না। আগে টাকা দিতে হবে, তারপর রুগী দেখবে। আমাদের মতন মধ্যবিত্ত বাড়ি মানুষরা তারা কি মারা যাবে টাকার জন্য? তারপর সোশ্যাল মিডিয়া একটা ভালো জায়গা, সেখানে ভালো ভালো জিনিস পোস্ট করা হয়। অনেকে আছে ভালো ভালো মানুষ, যারা ভালো ভালো জিনিস পোস্ট করে, কত ভালো ভালো দেখার জিনিস, ছোটদের বড়দের সব দেখার জিনিস, সেগুলো দেখানো হয় না, সেগুলো আমরা দেখতে পাই না। যেগুলো দেখি সেগুলো হলো নোংরা নোংরা ভিডিও, অখাদ্য ভাষায় গালাগালি, অখাদ্য ভাষার নোংরা নোংরা ভিডিও, যেগুলো কানে শোনার মতো না, চোখে দেখার মতো না, সেই সব ভিডিওগুলো ভিউসের পর ভিউস পেয়ে যাচ্ছে। মানে এত দেখানো হয়, তারা উপরে উঠে গিয়ে তারা ইনকাম করছে, টাকা ইনকাম করছে। এগুলো যেন বন্ধ করে দেয়া হয়। যারা যারা নোংরা ভিডিও করে তাদের যেন প্রোফাইলগুলো ধরে ধরে যেন বন্ধ করে দেয়, কোনোদিন যেন ভিডিওগুলো করতে না পারে। সরকার তো 3,000 টাকা করে দিচ্ছে, এটা নিয়ে সন্তুষ্ট থাকুক না, নোংরা ভিডিও না করে। এগুলো যেন অবশ্যই বন্ধ করে। এইগুলোর জন্য অনেক বাচ্চা ক্ষতি হচ্ছে। প্রত্যেকে, আমরা তো মোবাইল ঘাটলেই আগে নোংরা নোংরা ভিডিওগুলো আগে আমাদের চোখে আগে পড়ে, না বড়দের পাশে বসে মোবাইল খুলতে পারি না কিছু। এগুলো বাচ্চাদের হাতে মোবাইল থাকলে আমাদের একটা সবসময় ভয়ে থাকি যে বাচ্চারা বাজে বাজে ভিডিও দেখছে না তো, এগুলো সবসময় আমরা টেনশানে থাকি। সবসময় তো ফোন দিয়ে বাচ্চাদের পাশে বসে থাকতে পারি না, তারা পড়াশোনা করছে, এখন তো সবই কিছু ফোনের পড়াশোনা। যাই হোক, অনেক কথা বললাম, সবার যদি একমত থাকে নিশ্চয়ই আমার সাথে একমত দেবে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই সবার ঠাকুরের কাছে কামনা করি।